বন্ধুরা, পাকিস্তানের হলোটা কি? ভারতের ভয়ে যুদ্ধ বিমানকে লোকানো, ভারতের ভয়ে তড়িঘড়ি চীন আর তুর্কি থেকে অস্ত্রকে কেনা, ভারতের ভয়ে তাদের জনবহুল এলাকাগুলোতে তাদের অস্ত্রকে ডিপ্লয়, যেন ভারত যেখানে সহজে কারবাই করতে না পারে। ভারত সেখানে যদি কারবাই করে তাহলে তারা হামাসের মতো সাধারণ মানুষকে মারার ক্লেম লাগিয়ে গোটা বিশ্বের সামনে কান্নাকাটি করবার ভিকটিম কার্ডকে খেলবে। এমনকি তারা ভারতের S-400-এর ভয়ে তারা ভারতের ভেতরে খবর পর্যন্ত পাচ্ছে না যে ভারতের সেনাবাহিনী, ভারতের প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আর কী প্ল্যান করছে। তো বন্ধুরা, পাকিস্তানের হলোটা কি? খবরটা তো এটাও সামনে এখন বেরিয়ে আসছে যে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের খেলাফ প্রিপারেশন নিতে গিয়ে পাকিস্তানের 10th জেনারেশনের ফাইটার প্লেন JF-70 আর অন্যদিকে আমেরিকা থেকে নেওয়া F-16 ফাইটার জেটকে হারিয়ে ফেলেছে। আজকের আপডেটটি অনেক বড় আর অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা ভিডিওটি দেখে শুনে অনেক মজা পাবেন। আর আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক মজা পাবেন, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি ডিটেলসে জানাই আপনাদের। বন্ধুরা, পেহেলগ্রাম আতঙ্কবাদী হামলার পরে ভারতের জবাবি কারবাইয়ের ভয়ে পাকিস্তানের এই মুহূর্তে এতটা ভয় পেয়েছে যে তারা তাদের F-16 ফাইটার জেটকে গাদারে সম্পূর্ণ লুকিয়ে দিয়েছে। পাকিস্তানের ভয় এখন এটাই যে ভারত রাশিয়া থেকে কেনা S-400 সিস্টেমকে নিয়ে আর তার পাওয়ারফুল রাডার দিয়ে আমেরিকার পাওয়া অত্যাধুনিক ফাইটার জেট F-16কে সম্পূর্ণরূপে ট্র্যাক করতে পারবে। পাকিস্তানের ভয় তো এটাও আছে যে তারা যদি আমেরিকার থেকে নেওয়া ফাইটার জেটকে ব্যবহার করে সেখানে আমেরিকার নিরাশা, প্লাস এবার সেগুলো সম্পূর্ণ ধ্বংস হবে। আমেরিকা তাদেরকে এই ফাইটার জেটগুলো দিয়েছে শুধুমাত্র আতঙ্কবাদ নিরোধী কারণের জন্য। তাই পাকিস্তান চীনের থেকে নেওয়া JF-17 আর জেট-NCকে ভারতের খেলাফ ডিপ্লয় করছে সীমানায়। পাকিস্তান তাদের F-16 ফাইটারগুলোকে বেশিরভাগ তারা আরব সাগরের তটে অবস্থিত গাদারের কাছে অবস্থিত এয়ারফিল্ডে লুকিয়ে ফেলেছে। এর প্রমুখ কারণ হচ্ছে ভারতের কাছে থাকা S-400-এর রেঞ্জ, কেননা এগুলি ভারতের সীমানার আশেপাশে উঠলে ভারতের প্রত্যেকটা তথ্য পেয়ে যাবে। বর্তমান সময়ে এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সম্পর্কে মোটামুটি সকলে কম বেশি জানেন। আর আজকের দিনে এই ডিফেন্স সিস্টেম বিশ্বের হাতে গোনা 4টি দেশের কাছে আছে। প্রথম রাশিয়া, দ্বিতীয় তুর্কি, তৃতীয় চীন, চতুর্থ ভারত। তবে মজাদার ব্যাপার হলো ভারত S-400-কে কোথায় কোথায় ডিপ্লয় করেছে সে সম্পর্কে মানুষ কম জানে, আর না আধিকারিকভাবে ভারত সরকার কখনো এটাকে জানিয়েছে। তো এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং আপডেট এটাই, ভারতকে কিস্তিমাত দিতে গিয়ে পাকিস্তান নিজের ঘরে মুখ পুড়ল। কেননা খবর পাকিস্তানের যে 17 আর F-16 ভেঙে পড়েছে সেটাকে তারা আবারও লুকাতে চাইছে। তবে এমনটা নয় এই প্রথমবার পাকিস্তানের JF-17 ভেঙে পড়েছে। এর আগেও কিন্তু এই JF-17 ভেঙে পড়ার খবর বেরিয়ে এসেছে, গ্রাউন্ড হওয়ার খবর বেরিয়ে এসেছে। মানে পাকিস্তান ভারতের ভয়ে তারা তাদের নিজেদের প্রিপারেশনকে নিতে গিয়ে এখন হারালো একটা JF-17 আর F-16 ফাইটার জেট। এমনকি পাকিস্তান তাদের মিলিটারি রিকোয়ারমেন্টগুলোকে সিভিলিয়ান এলাকায় ডিপ্লয়মেন্ট করছে, আর এটা সেই প্র্যাকটিস যেটা হামাস করত, দেশের সাধারণ মানুষ বা সিভিলিয়ানকে সিল্ড করা। বন্ধুরা, সবথেকে এখানে বড় মজাদার বিষয় হচ্ছে এটাই, এই মুহূর্তে পাকিস্তানের একটি JF-17 আর F-16 ক্র্যাশ হওয়া। তবে পাকিস্তান মিডিয়া প্রথমে তাদের এই F-16 ক্র্যাশ হওয়ার খবরটিকে মিডিয়ার সামনে আনলেও পরে সেটিকে ডিলিট করে দেয়। যাক বন্ধুরা, এই দুটো আপডেট শুনে আপনারা কতটা খুশি হলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।